তোমাদের আমরা বলেছিলাম যে রেলওয়ে এনটিপিসি যেহেতু পরীক্ষা চলে এসছে, সেজন্য আমরা জেনারেল সায়েন্সের ক্লাসগুলো আনবো তোমাদের জন্য। তো আজকে সেই মতো আমরা হাজির হয়েছি প্রথম ক্লাস নিয়ে। আশা করব তোমরা ক্লাসগুলোকে পরপর দেখতে থাকবে। তাহলে দেখবে জেনারেল সায়েন্সের যে সমস্যাগুলো তোমাদের সাধারণত হয়, সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে পরীক্ষার আগে। আর প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই দেখবে তোমরা ভালো নাম্বার আসবেই। ঠিক আছে? তাহলে বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। শুরু করো তাহলে আমাদের সঙ্গে এই গ্রুপ দিয়ে নতুন জার্নি। চলো। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে পরিমাপের একক। প্রথম এই টপিকটা দিয়ে আমরা শুরু করব। প্রথমে কিছুটা থিওরি বলবো, তারপরেই তোমরা কিছুটা এমসিকিউ সলভ করতে পারবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে এসেছে কিন্তু গ্রুপ ডি পরীক্ষাগুলোতে। তাহলে প্রথমে কি রয়েছে, যে রাশি। রাশি কি জিনিস? দেখো, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় হলো রাশি। যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলোই হলো রাশি। এবার রাশি সাধারণত দুই প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? না, যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেটি হলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলো যে রাশির মান এবং অভিমুখ দুই রয়েছে, সেটাই হলো ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি বললে তার কয়েকটা উদাহরণ জানতে হবে আমাদেরকে। দেখো, স্কেলার রাশির উদাহরণ কোনগুলো? ভর, সময়, কার্য, আয়তন, তাপমাত্রা, আরো অনেক রয়েছে। এইগুলো সাধারণত আমরা স্কেলার রাশি হিসেবে জানি। কেন না, এদের শুধুমাত্র মান রয়েছে, এদের কিন্তু কোনো অভিমুখ নেই। যখন আমরা এই রাশিগুলিকে পরিমাপ করব, এদের কিন্তু মান জানলেই হবে, এদের কোনো অভিমুখ থাকে না। কিন্তু যদি আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে যাই, তাহলে ভেক্টর রাশিগুলির কিন্তু মান থাকবে, আবার অভিমুখও আছে। যেমন যদি দেখো উদাহরণ হিসেবে বল, ত্বরণ, ওজন, ভরবেগ, আরো অনেকগুলো রয়েছে। এইগুলো সাধারণত আমরা ভেক্টর রাশি হিসেবে জানবো। এই রাশিগুলোকে পরিমাপ করতে গেলে তাদের মান এবং তাদের অভিমুখ দুটোই কিন্তু আমাদের দরকার। ঠিক আছে? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ এখানে দেখে রাখবে, চাপ এবং তড়িৎ প্রবাহ মাত্রা, এতে কিন্তু মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও সাধারণত এদেরকে আমরা স্কেলার রাশি হিসেবে গণ্য করব। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা পরের স্লাইডে যাই। এবার দেখো, এককের পদ্ধতি। আমরা তো প্রথমে দেখলাম স্কেলার রাশি, ভেক্টর রাশি। এরপরে দেখব যে এককের দুটো পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু আমাদের সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। আচ্ছা, প্রথমে তাহলে সিজিএস পদ্ধতি। দেখো, সি, জি এবং এস, এই তিনটে টার্ম নিয়ে তৈরি হয়েছে সিজিএস মেথড। সি মানে কি? সি অর্থ সেন্টিমিটার। সেন্টিমিটার অর্থ কি? দৈর্ঘ্যের একক। অর্থাৎ এই মেথডে আমরা দৈর্ঘ্যের একক হিসেবে সেন্টিমিটার ব্যবহার করব। জি, জি অর্থ গ্রাম। অর্থাৎ ভরের একক হিসেবে এই পদ্ধতিতে গ্রামকে ব্যবহার করব। আর এস, এস হচ্ছে সময়ের একক, সেকেন্ড। তাহলে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এই তিনটে নিয়ে আমরা কি পেলাম? সিজিএস মেথড। ঠিক আছে? এরপরে দেখো যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই ইউনিট। এই পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করব মিটার, ভরের একক হিসেবে ব্যবহার করব কিলোগ্রাম, আর সময়ের একক হিসেবে আমরা সেকেন্ডকে ব্যবহার করব। এইগুলো হলো গুরুত্বপূর্ণ দুটো একক পদ্ধতি। আরো অনেকগুলো রয়েছে, এফপিএস পদ্ধতি রয়েছে, ব্রিটিশ থার্মাল ইউনিট রয়েছে, কিন্তু সেগুলো অতটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? এরপরে আমরা জানবো মৌলিক একক সারণী। ঠিক আছে? মৌলিক একক কাকে বলে? দেখো, যে সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভর করে। ঠিক আছে? যে সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তাকেই আমরা মৌলিক একক বলি। যেমন ধরো, আন্তর্জাতিক একক পদ্ধতিতে আমরা ৭ টা মৌলিক একক দেয়া রয়েছে। এই সমস্ত রাশিগুলির একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না। যেমন ওজনের জন্য আমরা ব্যবহার করব কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড, দৈর্ঘ্যের জন্য মিটার, ঠিক আছে? আলোক ঔজ্জ্বল্যের জন্য ক্যান্ডেলা বা দীপন প্রাবল্য বলতে পারো। ঠিক আছে? তাপমাত্রার জন্য আমরা ব্যবহার করব কেলভিন। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহের জন্য ব্যবহার করব অ্যাম্পিয়ার, এবং পদার্থের পরিমাণের জন্য আমরা মোল এককটি ব্যবহার করব। এই এককগুলিকে বলা হয় মৌলিক একক। এই সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না। ঠিক আছে? তাহলে যে সমস্ত এককগুলো অন্য এককের উপর নির্ভর করে তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা বলবো, দেখো, লব্ধ একক। ঠিক আছে? এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত লব্ধ একক।
ঠিক আছে? যেমন দেখো আমরা যদি বলি ঘনত্ব, ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল বললে কি আমরা কি যেকোনো যদি ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। কি বের করব আমরা? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। অর্থাৎ দুটো দৈর্ঘ্যের গুণফল নিয়েই কিন্তু আমাদের এই ক্ষেত্রফলের একক গঠিত হচ্ছে। কিংবা আয়তন। আয়তন কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। দেখো ৩ টেই কিন্তু দৈর্ঘ্যের গুণিতক। তাহলে ৩ টে দৈর্ঘ্যের একক নিয়েই আমাদের তৈরি হচ্ছে আয়তন। তাহলে এই আয়তনের একক যখন আমরা লিখতে যাব, ৩ টে মৌলিক এককের গুণফল করতে হচ্ছে। এইজন্য আমরা এই আয়তন বা ক্ষেত্রফল এদেরকে আমরা বলব লব্ধ একক। ঠিক আছে? এরপরে এর সঙ্গে আমরা কয়েকটা জিনিস জানবো। দেখো এককবিহীন রাশি। ঠিক আছে? এককবিহীন রাশি কি? না যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয় সেগুলিকে এককবিহীন রাশি বলে। অর্থাৎ তুমি যদি এই সমস্ত রাশির সংজ্ঞায় যাও বা এই সমস্ত রাশি নির্ণয় করতে যাও দেখবে এই সমস্ত রাশি অন্য দুটো রাশির অনুপাত নিয়ে তৈরি হচ্ছে। ফলে কি হয় তাদের ক্ষেত্রে কোনো একক থাকে না। ঠিক আছে? উদাহরণ তুমি দেখবে যেমন পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, দ্রাব্যতা এই সমস্ত রাশির একক শুধুমাত্র সংখ্যা থাকে। কোনো তার আলাদা কোনো একক থাকে না। ঠিক আছে? তাহলে এইগুলো হলো এককবিহীন রাশির উদাহরণ। এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে। আমরা যখন এমসিকিউ সলভ করব দেখব এই সমস্ত উদাহরণগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন এসছে। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখো কোন জিনিস? মাত্রা। মাত্রা কি জিনিস? মাত্রা হলো কোনো রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত কি জিনিস সেটা। দেখো আমরা তো একক তো ব্যবহার করলাম। ঠিক আছে। কিন্তু আমরা এই যে এককগুলো লিখেছি সেগুলোকে একটা সংকেত দিয়েও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো এম ৩ টে আমরা সংকেত লিখব এখানে। একটা হচ্ছে এম, একটা হচ্ছে এল, একটা হচ্ছে পি। এম কি? এম হচ্ছে ভরের পরিবর্তে লিখব। যে সমস্ত একক নির্ণয় করতে গিয়ে ভর আসবে সেখানে আমরা কি লিখব? এম। ঠিক আছে? তাহলে আমরা এই ভরের জায়গাতে আমরা লিখব এম। আর এল, এল হচ্ছে দৈর্ঘ্যের জায়গাতে। যে সমস্ত জায়গাতে দৈর্ঘ্য আসবে সেই সমস্ত জায়গাতে আমরা সংকেতের জায়গায় কি লিখব? এল। ঠিক আছে? আচ্ছা। আর এটাকে কি? কি হচ্ছে টাইম? তাহলে সময়ের জন্য আমরা লিখব টি। আচ্ছা। এর ব্যবহারটা কোথায়? দেখবে এর পরে যখন আমরা বিভিন্ন রাশি নির্ণয় করতে যাব, সেক্ষেত্রে এই এম-এল-টি ব্যবহার করে বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করব। তখন আমরা এর ব্যবহারগুলো দেখতে পাবো। ছোট্ট জিনিস তাও বলে দিই। ধরো আমরা বের করছি বেগ। আচ্ছা। দেখবে যখন বেগ নির্ণয় করব, আমরা দেখব বেগ হচ্ছে ত্বরণ আর সময়ের অনুপাত করলে আমরা বেগ পাই। ত্বরণ আর সময়ের অনুপাত করলে আমরা বেগ পাবো। ঠিক আছে? এই সরণ, এই সরণ মানে কি? দৈর্ঘ্য। তাহলে সেই সরণের জায়গায় আমরা বসাবো হচ্ছে L, সময়ের জায়গায় আমরা বসাবো T। তাহলে বেগের মাত্রা হয়ে যাবে L/T। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপরে আরো যত নতুন, নতুন রাশি আমরা নির্ণয় করতে যাব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা তার মাত্রাও সেখানে নির্ণয় করতে পারব। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো কয়েকটা ভৌত রাশি দেওয়া রয়েছে এবং তার এসআই একক দেওয়া রয়েছে এবং তার সিজিএস একক দেওয়া রয়েছে। ঠিক আছে? আমরা সেই সমস্ত রাশিগুলোকে একবার দেখব। যেমন দৈর্ঘ্য আমরা দেখেছি। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে কি? মিটার আর সিজিএস একক কি? সেন্টিমিটার। ভর। ভরের এসআই একক কি? কিলোগ্রাম আর সিজিএস একক হয় গ্রাম। সময়। সময় দুটো ক্ষেত্রেই এসআই ইউনিটও সেকেন্ড এবং সিজিএস ইউনিট এটাও সেকেন্ড। আচ্ছা ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? এটা হয়ে যাবে বর্গমিটার এবং সিজিএস একক হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। আচ্ছা। আয়তন, আয়তন যেহেতু ৩ টে রাশির গুণফল বলেছিলাম দৈর্ঘ্য, প্রস্থ ইনটু উচ্চতা। সেক্ষেত্রে এর এসআই একক হয়ে যাবে ঘনমিটার এবং সিজিএস একক হয়ে যাবে ঘন সেন্টিমিটার। ঘনত্ব, ঘনত্ব কি হয়? ঘনত্ব হয়ে যাচ্ছে ভর বাই আয়তন। ঠিক আছে? ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন।
আচ্ছা, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে দেখো আমরা আয়তন তো পেয়েছি ঘনমিটার আর ভরের একক কি পেয়েছি? কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম পার ঘনমিটার হচ্ছে ঘনত্বের এসআই একক। আর ঘনত্বের সিজিএস একক কি? গ্রাম পার ঘন সেন্টিমিটার। ঠিক আছে? বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড এবং বেগের সিজিএস একক কি হয়ে যাবে? সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখানে কিন্তু এটা সেকেন্ড স্কয়ার। ওকে? আর সিজিএস একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো কিভাবে নির্ণয় হয় আমরা কিন্তু আগামী ক্লাসগুলোতে তোমাদেরকে বোঝাবো। তোমরা এই ক্লাসগুলো ঠিকঠাক ফলো করতে থাকো। তাহলে দেখবে এই যে এককগুলো কিভাবে আসছে সেগুলোও আমরা নির্ণয় করতে তোমাদের শিখিয়ে দেব। এরপর হচ্ছে বল। বলের সিজিএস একক কি হবে? ডাইন এবং এসআই একক হয়ে যাবে নিউটন। এরপর দেখো চাপ। ঠিক আছে? এর এসআই একক কি হবে? পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? আর সিজিএস একক হয়ে যাবে ডাইন বা ডাইন পার সেন্টিমিটার এখানে স্কয়ার। তাহলে চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল এবং সিজিএস একক হয়ে যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। কার্য বা শক্তি এর এসআই একক দেখবে জুল। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। এই যে জুল ইউনিটটা ভালো করে খেয়াল করবে। এটা কিন্তু গ্রুপ ডি এর অনেকবার পরীক্ষাতে আমরা দেখতে পেয়েছি এই প্রশ্নটা। কার্য বা শক্তি তার এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে, ঠিক আছে? এরপর দেখো ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং এসআই একক আর সিজিএস একক হয়ে যাচ্ছে আর পার সেকেন্ড। কম্পাঙ্ক এর সিজিএস একক এবং এসআই একক দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা হার্জ এককটি ব্যবহার করি। ঠিক আছে? কম্পাঙ্কের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা হার্জ এককটি ব্যবহার করি। কোণ, কোণের ক্ষেত্রে কি একক হবে? রেডিয়ান। ঠিক আছে? কোণের সিজিএস এককও রেডিয়ান, একক কিন্তু রেডিয়ান। এরপর আমরা দেখি আর কি রয়েছে। আচ্ছা, তাপের ক্ষেত্রে তাপের এসআই একক কি? জুল আর সিজিএস একক হয়ে যাবে ক্যালোরি। আচ্ছা, তাপমাত্রা। তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখব তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন আর সিজিএস এককটা হয়ে যাচ্ছে দেখো এটা ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট। ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট। সেলসিয়াস বা ফারেনহাইট দুটোই তুমি ইউজ করতে পারো। আচ্ছা, জলসম এটা কি? এর এসআই একক হয়ে যাবে কিলোগ্রাম এবং সিজিএস একক হয়ে যাবে গ্রাম। এটা আমরা দেখব এর পরবর্তীকালে একটা ৪ মাসে জলসম কিভাবে নির্ণয় করতে আমরা দেখাবো। ক্যালোরিমিটারের একটা ছোট্ট অংশ হচ্ছে জলসম। সেখানে এই অংশটা পাবো। এখন তোমরা জাস্ট এককটা মনে রেখো। প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার এসআই একক হলো কি? অ্যাম্পিয়ার। কি একক? অ্যাম্পিয়ার। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার আসে। প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার। আর সিজিএস একক কি হবে? বিআইওটি বায়ট বা বিআই দিয়ে ব্যবহার করা হয়। অনেক সময় ইএমইউ অ্যাম্পিয়ার হিসেবে কিন্তু এটাকে আমরা ব্যবহার করি। ঠিক আছে? ইএসইউ আরেকটা লিখে রাখো। ইএমইউ অ্যাম্পিয়ার। ঠিক আছে? এটা হিসেবেও আমরা প্রবাহ মাত্রার একককে ব্যবহার করি। তবে প্রবাহ মাত্রার এসআই একক হিসেবে এই অ্যাম্পিয়ার এটাই খুব গুরুত্বপূর্ণ। এটাই বারবার আমরা ব্যবহার করি। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রেও ব্যবহার করি। এটা ছাড়াও যখন প্রশ্ন আসে তখন এই অ্যাম্পিয়ারের উপরেই কিন্তু প্রশ্ন আসে। আধান, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব এবং সিজিএস একক হচ্ছে ক্যালকুলাস। ঠিক আছে? আমরা দেখি আর কি রয়েছে। আচ্ছা, ঘাত। ঘাতের একক কি হবে? নিউটন পার সেকেন্ড এটা এসআই একক, সিজিএস একক হচ্ছে ডাইন পার সেকেন্ড। রোধাঙ্কের একক কি হবে? ওহম মিটার, দেখবে সিজিএস একক ওহম সেন্টিমিটার। ত্বরণের একক আমরা পড়েছি আগেই। লিন তাপের একক কি? জুল পার কিলোগ্রাম আর সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। আরেকটা আমরা পড়েছিলাম কি? দীপন প্রাবল্য, যেটা আমরা মৌলিক এককের সময় পড়েছিলাম। ঠিক আছে? এই দীপন প্রাবল্যের একক কি হয়ে যাবে? ক্যান্ডেল। এসআই একক। ঠিক আছে? সিজিএস একক আমরা ব্যবহার করি না। তাহলে এই চার্টটা মোটামুটি তোমরা ফলো করবে। ক্লাসের শেষে আমরা এই চার্টটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা দেখতে পাবে সেখান থেকে। এটা ছাড়াও তোমরা পজ করে এই এককগুলোকে লিখেও রাখতে পারো। ঠিক আছে? এরপর দেখো আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করব এখান থেকে যেগুলো পরীক্ষাতে এসছে গ্রুপ ডি তে দেখো। ১ম প্রশ্ন দেখো, নিচের কোনটি শক্তির একটি একক? আমরা এক্ষুনি দেখেছিলাম শক্তির একক পড়েছিলাম। তাহলে দেখো শক্তির একক কোনটা পড়েছিলাম? এখানে ৪ টে অপশন দিয়েছে। জুল, টর, নিউটন, পাস্কাল। বলো এর মধ্যে শক্তির একক কোনটা?
এর মধ্যে শক্তির একক কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে জুল। ঠিক আছে? শক্তির একক কি হয়ে যাবে? জুল। এই যে বাকি অপশন গুলো রয়েছে, টর দেখবে চাপের এককের মধ্যে পেয়ে যাবে। নিউটন দেখবে আমাদের বলের এককের মধ্যে পাবে। আর পাস্কাল কোথায় পেয়ে যাবে? পাস্কাল হচ্ছে চাপের একক। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে বলেছে শক্তির একক কোনটি? তাহলে কোনটা হবে? দেখো জুল। তাহলে আমরা যদি লিস্টটা ভালো করে ফলো করি, এখান থেকেই দেখো অনেকগুলো প্রশ্ন তোমার সলভ হয়ে যাবে। এরপর দেখো বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক। আমরা এত যে ইলেকট্রিসিটি ব্যবহার করি, আমাদের যে ইলেকট্রিসিটি বিল আসে দেখবে, সেই বিল সাধারণত যে এককে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বাণিজ্যিক একক বৈদ্যুতিক শক্তি। এই যে বাণিজ্যিক একক এটা হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে? কিলোওয়াট ঘন্টা মনে রাখবে এটা। এটার সঙ্গে কিলোওয়াট ঘন্টার সঙ্গে আরো মনে রাখবে বিওটি, এটাকে বলা হয় বিওটি। ঠিক আছে? কোর অফ ট্রেড ইউনিট হিসেবে আমরা ব্যবহার করি বিওটি। এর মান কত? ১ কিলোওয়াট। ঠিক আছে? তাহলে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি হয়ে যাবে? কিলোওয়াট ঘন্টা। রোধের একক। দেখো এটা কিন্তু গ্রুপ ডি তে এসছিল ২০২২ সালের প্রশ্ন। রোধের একক কি হবে? ৪ টে অপশন দিয়েছে অ্যাম্পিয়ার, কুলম্ব, ওহম আর ভোল্ট। তাহলে রোধের একক এই ৪ টে অপশনের মধ্যে কোনটা হবে? তোমরা পজ করে ১ম এ নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তারপরে দেখো আমরা কি উত্তরটা বলছি। তাহলে রোধের একক কি হবে এখানে? রোধের একক হয়ে যাবে ওহম। কারণ অ্যাম্পিয়ার কিসের একক? আমরা একটু আগে পড়েছি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার একক। কুলম্ব কি হবে? কুলম্ব হচ্ছে আধানের একক। আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। তাহলে আমাদের রোধের একক চেয়েছে। তাহলে ৪ টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? ওহম। ঠিক আছে? এরপর দেখো রোধাঙ্কের এসআই একক কোনটি? এটাও আমাদের লিস্টে ছিল। ৪ টে অপশন দিয়েছে। ওহম পার মিটার, ওহম, ও আর ওহম মিটার। দেখো তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? রোধাঙ্কের এসআই একক। দেখো তাহলে রোধাঙ্কের এসআই একক হয়ে যাচ্ছে ওহম মিটার। ঠিক আছে? এরপর দেখো বিভব প্রভেদের এসআই একক কোনটি? ৪ টে অপশন মিলিভোল্ট, অ্যাম্পিয়ার, ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার। এই ৪ টে অপশন দেওয়া রয়েছে। এর মধ্যে সঠিক উত্তর এসআই একক বলেছে। দেখো ভালো করে এসআই একক। তাহলে অপশন হয়ে যাবে অপশন সি ভোল্ট। কারণ অ্যাম্পিয়ার আর মিলি অ্যাম্পিয়ার হবে না। এটা কিসের একক? এটা প্রবাহ মাত্রার একক। বাকি থাকলো অপশন এ আর অপশন সি মিলি ভোল্ট আর ভোল্ট। তাহলে এসআই একক যখন বলেছে আমরা ব্যবহার করব ভোল্ট। ঠিক আছে? তাহলে বিভব প্রভেদের এসআই একক হয়ে যাবে কি? ভোল্ট। এরপর দিয়েছে ৬ নম্বর প্রশ্ন দেখো ফোকাস দৈর্ঘ্যের এসআই একক। ফোকাস দৈর্ঘ্য আমরা কোথায় পাবো? না আমরা যখন আলো অধ্যায়টা পড়ব সেখানে আমরা এই ফোকাস দৈর্ঘ্য কথাটা, কিন্তু ফোকাস দৈর্ঘ্য এটাও কিন্তু একটা দৈর্ঘ্যের ইউনিট। দেখো এখানে দৈর্ঘ্য কথাটা রয়েছে। তুমি যখন ফোকাস দৈর্ঘ্য বের করবে দেখবে এটাও একটা দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত। তার এসআই একক বলেছে। ৪ টে অপশন দিয়েছে। কি, কি? মিটার, মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে? এই ৪ টে অপশন দিয়েছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যের এসআই একক কোনটি হবে? দৈর্ঘ্যের যা এসআই একক, ফোকাস দৈর্ঘ্যের এটাই এসআই একক হবে। কোনটা হয়ে যাবে? মিটার। ঠিক আছে? সিজিএস একক বললে তখন হতো সেন্টিমিটার। যেহেতু এসআই একক বলেছে তাহলে হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো বৈদ্যুতিক শক্তির এসআই একক কোনটি? ৪ টে অপশন দিয়েছে। জুল, নিউটন, ক্যালোরি, বৈদ্যুতিক শক্তির এসআই একক। আমরা পড়েছি না? শক্তির এসআই একক। তাহলে শক্তির এসআই একক যা হবে বৈদ্যুতিক শক্তিরও এসআই একক তাই হবে। কোনটা হয়ে যাবে? তবে অপশন এ জুল। নিউটন কিসের একক ছিল? নিউটন ছিল বলের এসআই একক। ক্যালোরি ছিল তাপের একক। ওয়াট ছিল কিসের? ক্ষমতার একক। তাহলে বৈদ্যুতিক শক্তির এসআই একক উত্তর হয়ে যাবে অপশন এ জুল। এরপর দেখো এরপরে প্রশ্ন এসেছিল আলোকবর্ষ একক কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অনেক ক্ষেত্রে যেটা ভুল হয় আমরা এই বর্ষ এই শব্দটা শুনেই আমরা ভাবি যে আলোকবর্ষ হয়তো সময়ের সঙ্গে সম্পর্কিত। তো না, দেখো ৪ টে অপশন দিয়েছে। সময়, দূরত্ব, গতি এবং দ্রুতি। ঠিক আছে? তাহলে সবসময় অনেকে ভুল করে গিয়ে অপশন এ টাকে ঠিক ভেবে নেয়। তো না, উত্তর হয়ে যাবে অপশন বি দূরত্বের একক। তুমি যদি আলোকবর্ষের সংজ্ঞা দেখো, আলোকবর্ষের সংজ্ঞা কি হবে? ১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে। তাহলে আলোকবর্ষর ক্ষেত্রে দূরত্বটাই হচ্ছে পরিমাপের একক। এরপরে দেখো
পরের প্রশ্ন হচ্ছে বলের একক। বলের একক হলো ৪ টে অপশন দিয়েছে। দেখো আমরা বলের একক দুটো পড়েছিলাম। একটা হচ্ছে ডাইন এস একক আর এস একক পড়েছিলাম নিউটন। কিন্তু এখানে দেখো ৪ টে অপশনে কোনটাই দেওয়া নেই। কি দেওয়া রয়েছে? অপশন এ দিয়েছে গ্রাম সেকেন্ড ইনভার্স, অপশন বি দিয়েছে গ্রাম সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশন সি দিয়েছে কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশন ডি দিয়েছে কিলোগ্রাম সেকেন্ড ইনভার্স। এর মধ্যে বলের একক কোনটা? দেখবে এই যে বলের একক, বল মানে কিন্তু যদি দেখো বল দুটো রাশির গুণফল থেকে তৈরি হয়। ঠিক আছে? কি কি? বল হচ্ছে ভর আর ত্বরণ। এই দুটো রাশির গুণফল থেকে আমাদের বলের একক তৈরি হয়। এবারে দেখো আমরা যদি দেখি যে ভরের এসআই একক কোনটা? কিলোগ্রাম। আর ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ৪ টে অপশনের মধ্যে দেখো একমাত্র অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা যদি ভরের জায়গায় বসাই কিলোগ্রাম আর ত্বরণের জায়গায় বসাই তাহলে আমরা বলের একটা নতুন ইউনিট পেয়ে যাচ্ছি কিলোগ্রাম ইনটু মিটার টু দি পাওয়ার মিটার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নে যাই। কি দিয়েছে দেখো, নিচের কোনটি পরিমাপের একক হলো নিউটন? তো আগেই আমরা আলোচনা করেছি। ৪ টে অপশন দেওয়া রয়েছে দেখো তাও। ক্ষমতা, বল, চাপ এবং রোধ। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না, নিউটন কিসের একক হয়ে যাবে? বলের এসআই একক। ঠিক আছে? বলের এসআই একক হয়ে যাবে আমাদের নিউটন। এরপর রয়েছে দেখো, ওজনের এসআই একক কোনটি? ৪ টে অপশন দেওয়া রয়েছে। কিলোগ্রাম, নিউটন, গ্রাম, ডাইন। সাধারণত অনেকে ভুল করে ওজনের এসআই একক দেখেই অনেকে কিলোগ্রাম দিয়ে দেয়। কিন্তু এটা ভুল। কারণ কিলোগ্রাম হচ্ছে ভর পরিমাপের একক। ওজন কিন্তু এক প্রকারের বল। এটা মনে রাখবে ওজন কিন্তু এক প্রকারের বল। অর্থাৎ বলের যা এসআই একক হয়ে যাবে ওজনের কিন্তু এসআই একক সেটাই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ৪ টে অপশনের মধ্যে বলের এসআই একক কোনটা? নিউটন। তাহলে ওজনেরও এসআই একক হয়ে যাবে নিউটন। ঠিক আছে? শেষ প্রশ্ন আমাদের দেখো, তড়িৎ আধানের এসআই একক কোনটি? ৪ টে অপশন দিয়ে দিয়েছে ভোল্ট, কেলভিন, কিলোগ্রাম, কুলম্ব। দেখো তড়িৎ আধানের একক এসআই একক আমরা একটু আগে দেখেছি কি হয়? কুলম্ব। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তোমরা যদি দেখো সবকটা প্রশ্নই কিন্তু এনটিপিসির বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আমরা একটা ছোট্ট ক্লাস করলাম সেখান থেকে এতগুলো প্রশ্ন তোমরা সলভ করতে পারো। তাহলে আমাদের ক্লাসগুলো যদি তোমরা রেগুলারলি ফলো করো দেখবে এখানেই তোমাদের সমস্ত PYQ গুলো রিভাইজ হয়ে যাবে। তাহলে তোমরা আমাদের সাথে থেকো এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো। এই ক্লাসের শেষেই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা জয়েন হয়ে যেও এবং সেখানে পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে থাকবে এবং বিভিন্ন পরীক্ষার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশনও পেয়ে থাকবে। ঠিক আছে? আজ তবে এইটুকুই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।